সুন্দর লম্বা ঘন বা 2-3 দিনে তোমরা পরপর ব্যবহার করলে যেমন চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করবে, সিল্কি শাইনিং করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে, কোনো কিছুই না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে করে নাও এই রেমেডি। এটা করে যেমন তোমাদের হেয়ার ফল, চুল পড়ার সমস্যা দূর হবে, চুলটা দ্রুত পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তার জন্য আমি এখানে নিয়েছি অবশ্যই বন্ধুরা জবা পাতা, কারি পাতা আর লবঙ্গ। তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা ফুলওয়ালা লবঙ্গ ব্যবহার করবে। যে লবঙ্গতে ফুল থাকে তোমরা ওইগুলো ব্যবহার করো, আর যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা ওইগুলো ব্যবহার করো না, ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না। আর এগুলোকে সবগুলোকে তোমরা গ্যাসের আঁচটা লো করে নিয়ে অবশ্যই তোমরা ফুটিয়ে নাও। বেশিক্ষণ 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নাও। আর তোমরা এখানে লবঙ্গ যখনই তোমরা ব্যবহার করো না কেন, কখনো লবঙ্গ ফুলবিহীন লবঙ্গ তোমরা ব্যবহার করো না। ফুলবিহীন লবঙ্গ কখনোই কিন্তু ভালো কাজ করবে না। বা তোমরা হেয়ারে যখনই এভাবে ফুটিয়ে নেবে অবশ্যই দেখবে যে লবঙ্গতে ফুল থাকে তোমরা ওইগুলো ব্যবহার করবে। আর এগুলোকে কিন্তু বেশিক্ষণ না 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নাও। আর এটা কিন্তু অবশ্যই তোমরা নেড়ে চেড়ে নেবে। আর এইভাবে তোমরা বাড়িতে বসে কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করতে পারবে। এতে কি তোমাদের হেয়ার ফলের সমস্যা তো দূর করবে, নতুন কিন্তু চুলও গজাতে সাহায্য করবে। ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। আর লবঙ্গ কিন্তু বা লবঙ্গ জল কিন্তু ব্যবহার করলে অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। চুল পড়ে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুলটা দ্রুত লম্বা ঘন কালো হচ্ছে না, চটজলদি করে নাও এই রেমেডি। আর এই রেমেডি তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর কালার এসছে। লবঙ্গ কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বসে তোমরা ব্যবহার করতে পারবে। আর এর সঙ্গে অবশ্যই তোমরা মিশিয়ে নাও বাড়িতে, বা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই মিশিয়ে নিতে পারবে। অথবা বন্ধুরা যদি বাড়িতে বানানো থাকে হোমমেড হেয়ার অয়েল বা প্যারাশুটের নারকেল তেল তোমরা কিন্তু সেটাও দিতে পারবে। এরপর কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। আর নিয়ে নেওয়ার পর এইভাবে করে যদি তোমরা কটন প্যাড দিয়ে ব্যবহার করো খুবই ভালো। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা সুন্দর করে এইভাবে করে তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে তোমরা রেখে দেবে অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট নয়, তোমরা এটা মেখে নিয়ে যতক্ষণ বা বন্ধুরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে এটা ততটাই কিন্তু ভালো কাজ করবে। কারি পাতার ব্যবহারে আমাদের চুলের ডগা ফেটে যাচ্ছে, ডগা ফাটার সমস্যা দূর করছে বা দূর হচ্ছে না, তো চটজলদি তোমরা এই রেমেডি করে নাও। আর কারি পাতা ব্যবহার করে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। দেখবে যখন চুলের ডগা ফেটে যায় না তখন কিন্তু দেখবে চুলটা লম্বা হয় না। আর কারি পাতা ব্যবহারে কিন্তু চুলের গোছটাও ঠিক থাকবে, চুলটাকে কিন্তু বা চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে তোমরা রেখে দেবে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। আর এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত লম্বা ঘন সিল্কি শাইনিং চুল তো সবাই চায়, বা দেখবে অনেকে চুল পড়ে যাচ্ছে বা চুল দ্রুত পরিমাণে লম্বা হচ্ছে না, বা সামনের দিকে দেখবে অনেকেরই দেখবে চুল পড়ে যাচ্ছে বা নতুন চুলও হচ্ছে না, তো চটজলদি করে নাও এই রেমেডি। আরও ভালো হয় যদি বাড়িতে জবা ফুল থাকে
লাল বা রেড কালারের জবা ফুল তোমরা একসঙ্গে ফুটিয়ে নিয়ে এইভাবে ব্যবহার করে দেখবে ওতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এটা ভালো করে তোমরা মেখে নিলে তারপর তোমরা হেয়ারে বা ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে তোমরা লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। লাইক, সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে বসে দ্রুত লম্বা ঘন কালো চুল হবে, তাও আবার কোনো খরচা না করে। তোমরা 22 টাকা জিনিস দিয়ে তোমরা লবঙ্গ জল তোমরা এইভাবে করে ব্যবহার করবে। তাছাড়া বন্ধুরা, চুল উঠে যাচ্ছে, সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুলও হচ্ছে না, চট জলদি করে নাও এই রেমেডি। এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দাও। তারপর 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে বা হেয়ার ওয়াশ করে নাও। অবশ্যই তোমরা কিন্তু হেয়ার ওয়াশ বা হেয়ারে তোমরা সিরাম ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের চুলটা কিন্তু খুব ভালো থাকবে ও চুল গোড়া মজবুত হবে দ্রুত পরিমাণে। নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।